বন্ধু সব চলবে না। বিগত 40 বছর পর্যন্ত আমরা কোনো বেতন ভাতা পাই না। আমরা বিনে বেতনে বিনে টাকায় আমাদের পেট আছে, ক্ষুধা আছে, আমাদের সন্তান আছে, কিন্তু আমরা ভালো জায়গায় পড়াশোনা করাতে পারি না, আমাদের ভালো জীবনযাপন করতে পারি না। আমি স্বতন্ত্র মাদ্রাসার একজন টিচার। আমার বাবা এই প্রতিষ্ঠানে 50% জমি দিয়েছেন এবং উনি টিচার ছিলেন। বিনে বেতনে উনি রিটায়ার করে চলে গেছেন। আমার বাবার কোনো ছেলে নাই, আমরা 2টা মেয়ে, আমিই বড় সন্তান। তা বাবা ছোটকাল থেকে দেখছি বাবার লালিত স্বপ্ন এই প্রতিষ্ঠান, অনেক কষ্ট করে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, বিনা বেতনে পাঠদান করে আছেন। আশা ছিল আজ নয় কাল এমপি হবে, তো জাতীয়করণ হবে, সে না দেখিয়ে রিটায়ার করে। এখন বাবা আমার অসুস্থ, আমি বাবার ওই কষ্ট থেকে আমি মাস্টার্স কমপ্লিট করে আমি অন্য চাকরি নিতে পারতাম। আমি আমার বাবার এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছি, জানি যে আজ নয় কাল হবে, এ সরকার দেয় না আরেক সরকার দেবে। কিন্তু যখন দেখছি এই ডক্টর ইউনূস সরকার মানববন্ধ সরকার, বৈষম্য বিরোধী সরকার এবং ইসলামিক এটা ভালো পছন্দ করেন, তা আমরা তার কাছে যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমরা বিগত 40 বছর পর্যন্ত আমরা কোনো বেতন ভাতা পাই না। তারপরও আমরা সকল টিচাররা সারা বাংলাদেশ 8,956টা প্রতিষ্ঠান আছে, 50,000-এর উপর টিচার আছে। আমরা একটা লোক, একটা টিচারও আমরা কোনো বেতন ভাতা 1 টাকাও পাই না, কিন্তু আমরা সরকারি বই পাই। আমরা বিনে বেতনে বিনে টাকায় আমাদের পেট আছে, ক্ষুধা আছে, আমাদের সন্তান আছে, কিন্তু আমরা ভালো জায়গায় পড়াশোনা করাতে পারি না, আমাদের ভালো জীবনযাপন করতে পারি না। আমরা আজকে যৌক্তিক দাবি নিয়ে আসছি, 1 টাকাও পাই না আমরা। তারপর আমরা প্রতিষ্ঠান আমি জয়েন করেছি 2008 সালে, এই 16 বছর পার হয়ে যাচ্ছে, 1 টাকা বেতন পাচ্ছি না। আমরা আসছিলাম আমার স্মারক নিয়ে, গেল 8 দিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করতেছিলাম। 24 তারিখে আমরা সকল সাংবাদিকদের ডাকছি, মিডিয়ার লোকদের ডাকছি, এনএসআই ডাকছি, ডিএসবি ডাকছি, সকল স্তরের লোক ডাকে আমরা সাংবাদিক সম্মেলন করছি, একটা স্মারকলিপি তাদেরকে দিয়েছি এবং তাদেরকে তখন জানিয়ে দিয়েছি আমরা 26 তারিখ ডক্টর ইউনূসের কার্যালয়ে আমরা যেতে চাই, আপনাদের সর্বোত্তম সহযোগিতা আমরা চাই। হ্যাঁ বলতেছি, আমরা যখন আসছিলাম আজকে শান্তিপূর্ণভাবে, আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা কখনো রাষ্ট্রের বিশৃঙ্খলা তৈরি করি না। আমরা কি সরকারকে ভোট দিই না? আর কেন সরকার আজকে আমাদের বৈষম্যের ভিতরে আছে? কেন প্রাইমারিকে সরকারি করা হয়েছে? আর একটা প্রতিষ্ঠানকে ইবতেদায়ী মাদ্রাসা একটা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয় না এবং 1 টাকা বেতন ভাতা দেওয়া হয় না। তা আজকে আমরা সুন্দরভাবে একটা স্মারকলিপি নিয়ে যাচ্ছিলাম শান্তপ্রিয়ভাবে ডক্টর ইউনূসের কাজে যমুনাতে, কিন্তু এই শাহবাগ আসার পর পুলিশ আমাদের আটকিয়ে দিয়েছেন। তখন আমরা তাদের কাছে একটা স্মারকলিপি দিয়েছিলাম, আমরা একটা স্যারের কাছে পৌঁছে দিতে চাই এবং আমাদের কিছু দয়া দাবি পোষণ করতে চাই, কিন্তু পুলিশ সেটা শোনে নাই। পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করছে, শুধু সেটাই করে নাই, এত জল কামান দিছে, সেখানেই শেষে না, রাবার বুলেট পর্যন্ত আমাদের গায়ে গুলি লাগছে। আমার এখানে কয়েকটা বাড়ি দিয়েছে, আমি পড়ে গেছি। আমার এক বোনের গায়ে তোলপেটে একটা গুলি লাগছে, উনি পড়ে গেছে। আমার এক ভাই 2 থেকে 250 লোক আহত। আমি হসপিটালে ভর্তি ছিলাম ঢাকা মেডিকেলে, যখন থেকে আমি বলছি না মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না ঘোষণা দেবে লিখিতভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দেখি কত লোক মারতে পারে, কত গুলি চালাইতে পারে, বুঝছেন? ধন্যবাদ আপনাকে।